আপনারা মনে করছেন আমি পাগল? নো, এই স্টাইলে হাঁটতেছি, এটা নায়ক। কারণ গ্রামের সবাই আমার বলে, এই তোরে নায়কের মতো লাগে, যা ঢাকা যা, নায়ক হবি। চিন্তা করলাম সাকিব খান নাকি এখনো 40 লাখ টাকা নেয়। যদি কোনো ছবিতে আমি সুযোগ পাইয়া যাই, আমার টাকা পয়সা লাগবো না, খালি ভাত খাবাইলে হইব। সবাইকে বুঝাইতে পারি যে দোস্ত আমি নায়ক হইতে চাই। আমার মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো বোন, মামতো বোন সবাই বলে, আরে তোরা তো দেখতে নায়কের মতো লাগে, তুই ঢাকা যা, গ্রামে কেনে পড়ে রয়েছিস। আমি বলছি সবাই আমারে পছন্দ করে নায়ক হইবার জন্য, কিন্তু আমার বাপ বাপ এই বেটা আমার কথাই শুনতে চায় না, টাকাও দেয় না, টাকাও দিতে পারি না। তারা ডাকি এখন, বাবা ও বাবা। সালাম সালাম ও সালাম গো আমার যাক, তোমাকে কোন স্টাইলে সালাম দিছি জানো? কোন স্টাইলে? চিত্রনায়ক হারুন 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 যখন টাইটেল শুরু হইব, আমার একবারের নাম 10 বার কইব। আমি তো নায়ক হতে যাচ্ছি বাবা, ঢাকা চলে যাব, মালপানি দাও। হাই রে হাই, আমি একটা জিনিস বুঝি না, তোর মাথায় কেন নায়কের ভূত চাপলো? এই তুই কি আয়নার সামনে নিজের চেহারা দেখাস না? তোর এই বয়সে তুই নায়ক হইতে পারবি? আর চেহারারও দরকার আছে, শরীর স্বাস্থ্যের দরকার আছে, উঁচা লম্বার দরকার আছে, কিন্তু কোনোটাই নেই। এই আমাকে আমলের হারুন কিসিদারের মতো লাগে তোর। তুই কোন হিসাবে নায়ক হইবার চাস? টাকাটি খোয়াবি, মান সম্মান নষ্ট করবি, শেষে এমন হইব তোরে পাগল কইব, আমি তোরে বিয়া পর্যন্ত করাইতে পারুম না। ওরে বাবা চুপ করো, সাকিব খানের কি বয়স কম হয়েছে? হ্যাঁ, এই যে কদিন আগে প্রিয়তমা নামে একটা ছবি হিট হয়ে গেছে, সে এখন আবার 60 লক্ষ না 1 কোটি টাকা চাইতেছে মানুষের কাছে তার পেমেন্ট। তো আমি টাকার ছড়াছড়ি ঢাকা শহরে, আমি যদি কোনো রকম, কেন বুড়া বয়সে কি হিরো নাই? অমিতাভ বচ্চন এখনো হিরো পাঠ করে। তারপর আরেকটা আছে না কি জানি নায়ক মাদ্রাজে, আরে এমনি সিগারেট খায়, এমনি সিগারেটের মুখে লয়ে এলায়, এটার নাম কও। হেই লোক এখনো হিরো। তো ওরা যদি হিরো হইতে পারে, আমার এমন কি বয়স হয়েছে যে আমি হিরো হইতে পারবো না? এত কথা বুঝি না, তুমি টাকা দাও, টাকা দাও। বাজান, তুই আমার একমাত্র পোলা, তুই চাইলে আমি টাকা দিতে বাধ্য, কিন্তু তোরে আমি একটা অনুরোধ করি, অযথা অকারণে তুই এই পাগলামি করিস না। শেষে না এই উপরে থেকে ঠাস করে দবাস করে তুই মাটিতে পড়ে যাবি, তখন ক্ষতি হয়ে যাইব। টাকা দাও। আচ্ছা ঠিক আছে, টাকা দিতাছি, কিন্তু একটা কথা মনে রাখিস, কি? নায়ক হয়ে না আইতে পারলে তোর ঠ্যাং ভাঙ্গা আমি হাসপাতালে পাঠাবো, তখন রোগীর অভিনয় করিস তুই। আমার ট্যাং বাগবো, আমি যে ফাইট জানি। এই যে তোমার একটু স্যাম্পল দেখাই, দাঁড়াও আগে টাকাগুলো লই, কেমনে ফাইট কোনো দেখাই। এ মনে করো তুমি ভিলেন, তুমি মিশা সদাগর, মাইকটা কেমনে খাইবা? দাঁড়াও। কি ব্যথা পাইছো? তুই ব্যথা পাবো না। জাস্ট মনিটর দিলাম, ওখানে যা টেক দিব। টাক টাটা। নায়ক এখনো আসার সাথে কোনো নাম নাই। সে কখন থেকে অপেক্ষা করছে, আর কত আমি বুঝতেছি না। কি বুঝছে মাথার মধ্যে চাপছে জানি না, আল্লাহই ভালো জানে। শহরে যাওয়ার ভূত চাপছে। একদিন মতো হাঁটতে হবে। তুমি এসেছো তাহলে? আমি তো সে কখনই আসছি, তুমি আসছো অবশেষে। তুমি বলবা না, আপনি বলো, মানে সারা বিশ্ব হইছে হয়ে যাবে। নায়ক আমি, নায়ক আমি। শুনো, ঢাকা যাইতেছি, আমার নাম পত্র পত্রিকা রেডিও টিভিতে সমানে দেখাইবো, সমানে। খালি যেদিকে তাকাইবো আমার ছবি, আমার ছবি। খালি দোয়া করো দুটা ছবি যদি হিট হয়ে যায়, আমারে আর কে পায়? ওই যে সাকিব খান একটা ছবি হিট হইলো না, কি জানি নাম, প্রিয়তমা। প্রিয়তমা। এখন তার বাজেট নাকি 1 কোটি টাকা, 80 লাখ টাকা। আর আমি যাচ্ছি টাকার সরাসরি ঢাকা শহরে। আমি জানি আমার দেখলে, যে কোনো ডাইরেক্টর দেখলে আমার পছন্দ হবে, কারণ আমার চেহারাটা নায়ক রাজ রাজ্জাকের মতো। দেখেছো লুকগুলো, দেখেছো? নায়ক রাজ রাজ্জাকের এই নাকের আগা দিয়ে একটু দাগ ছিল, আমারও আছে। হয়েছে, থামো। কোথায় রাজরানী, কোথায় বিশ্বনাথ মতনী, কোথায় শাকিব খান আর নায়ক রাজ রাজ্জাক, আর কোথায় তুমি গ্রামের হারুইনা? তোমার মাথায় কি বুঝ চাচ্ছে বলো? আরে তুমি গ্রামের হারুইনা আছো, হারুইনাই থাকো। তোমাকে আমার এভাবেই পছন্দ, নায়ক হওয়ার কোনো দরকার নাই। আমি শুনছি ঢাকা শহরে গিয়ে নায়ক হইলে মানুষ 2টা 3টা বিয়ে করে। আর তোমার যে লুচ্চা প্রকৃতির স্বভাব, তুমি 2টা কেন 6টা বিয়ে করতে মানে দ্বিধাবোধ করবে না। দেখো তোমার ভালোভাবে বুঝাচ্ছি, তোমার গ্রামে থাকো, শহরে যাওয়ার কোনো দরকার নাই, নায়ক হওয়ার কোনো দরকার নাই। তোমার বাপের দেখো, আমার বিয়ে করে বউ করে সংসারে নাও, আমরা দুজন মিলে ঝিলা সংসার করবো। কি হারুন না, হারুন না কইতেছ? এই বিস্ত্রী নাম এটা, হারুন খান। এফডিসিতে নায়কের অভাব, আমাকে ডাকতেছে, আমি আর থাকবো না এই গ্রামে, আমি চললাম এফডিসিতে। এফডিসি আমি আইতাছি। আরে আরে এই শোনো, এই কি নায়ক হওয়ার ভূত চাপলো, কিসের এফডিসি, কিসের কি যে বইলা গেল কিছুই বুঝলাম না। যাক,
যখন টুয়া খেয়ে হুসিব তখন বুঝবো মজাটা। ও সাইজই তো ভাই সবই কি ব্যালকে এক্সকিউজ মি, হ্যালো, আপনি যেভাবে হাঁটলেন মনে হচ্ছে আপনার ভিতরে একটা প্রতিভা বাস করতেছে। প্রতিভা প্রতিভা আমার ভিতরে ডলাডলি করতে আছে। না না, সেটা দেখেই বুঝতেছি আপনি নিশ্চয় এখানে আসছেন নিজেকে একটু হিরো ম্যানারিজম তৈরি করতে। আপনি কি সাধারণ পাবলিক? না তাহলে আমার এত কথা কইছে যে আপনি সাংবাদিক? না, আমার ব্যাপারটা হলো ভাই, আমি নায়ক হতে চাই, এই জন্য ঢাকা শহরে আসছি। আইসা দেখলাম এই পার্কের মধ্যে অনেকে বসে একটু রেস্ট করতেছে, আমি এখন একটু রেস্ট করি, পরে আস্তে আস্তে এফডিসির দিকে যাবো। না না, ঠিক জায়গায় আসছেন। আমি অবশ্য লোকজন দেখতে আসছি। আমার বড় ভাই বাংলাদেশে 500 ছবি নির্মাতা, ওই ডিরেক্টর নাম জানেন? 500 ছবির পরিচালক, হ্যাঁ। ওনার ইন্টারভিউ দেখছি আমি। হ্যাঁ। দেলোয়ার জান জন্টু। ওনার নাম হচ্ছে দেলোয়ার জান ঝুন্টু। হ্যাঁ। আর আমার নাম হচ্ছে দেলোয়ার জান বল্টু। দেলোয়ার জান বল্টু, হুম, ওনার কি লাগে নামনি? আপন ছোট ভাই। ওরে ভাই, আপনি দেলোয়ার জান জন্টুর ছোট ভাই? দেলোয়ার জান বল্টু। দেলোয়ার জান বল্টু, জি। ভাই এত বড় ডাইরেক্টরের বাইকে পেয়ে গেছি। ভাই আপনিও কি ডাইরেক্টর? না না না, আমি ভাইয়ার সাথেই থাকি, ভাইয়াকে হেল্প করি। এই হিরো হিরোইন বা সাইড ক্যারেক্টার কাউকে নিতে হলে আমার সিলেকশনই নেয়। ওরে ভাই, ওস্তাদের কাছে তো আইয়া পড়ছি ভাই। ভাই আমি নায়ক হতে চাই ভাই। আপনি কিসের কিসের আপনার মনে করেন সাকিব খান, কিসের অমুক নায়ক সমুক নায়ক, আপনি আমাকে দিয়ে ট্রাই করতে পারেন। ছবি যদি বাম্পার না যায় একটা টাকাও নেব না ভাই। আমার যে ভিতরে যে গুণ, ফাইট কন, অ্যাকশন কন, ডান্স কন, সব আমি পারি ভাই। আমার কাছে মানে এত প্রতিভা, আমি একাই 100। বাবা বুঝতে পারছি, একের ভিতরে 5 আর কি। আপনার সব ধরনের গুণাগুণ আছে, আপনাকে কোনো কিছু শেখানো লাগবে না। ভাই হুম? ছবির নাম কি? ছবির নাম হচ্ছে মালতী খেউর দিবি কবে। খেউর, খেউর অর্থ কি? খেউর হচ্ছে বাঁশ। মানে মালতী বাঁশ দিবি কবে? হ্যাঁ এটার আপনারা খেউর কন? হ্যাঁ। আঙ্গুদা সেটার বাঁশ কই? আঙ্গুদা আমার বাড়ির বাগানে দুনিয়ার বাঁশ, বড় বাঁশ, এই বাঁশ সেই বাঁশ। বাঁশ তো আসলে আমরা ওইভাবে দেখাবো না, হ্যাঁ। কারণ নায়িকা হচ্ছে এমন যে নায়কের পিছু পিছু দৌড়াতে দৌড়াতে নায়ক পোল্টি লয়, ওই কারণে বাঁশ নিয়ে দৌড়ায়। এই জন্য বলছি যে মালতী খেউর দিবি কবে। আচ্ছা যাক, আপনার খিদে লাগছে, চলেন আপনার একটু চাইনিজ মাইনিজ খাওয়াই। না ভাই, আমি এখন যেতে পারবো না। আচ্ছা, আমি কিছু আপনার ফিটনেস দেখবো, আপনার হাঁটা চলা দেখবো, একটা হিরো ম্যানারিজম দেখে আপনি এই তো দেখেন 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 দাঁড়ান। এ, যান, হাঁটাটা দেখবেন আগে। দাঁড়ান দাঁড়ান। আপনি যেভাবে যাচ্ছেন এই রাইট না, আপনি হেড রাখছেন হবে। ও ও, আপনি তো আবার কমন্ডো ব্যাগ রাখছেন। ইয়েস। এটা কি কাপড় চাপড় নিয়ে আসছেন নাকি? না, টাকা পয়সা সব আছে। আব্বা 40,000 টাকা দিছে 40,000? খরচ করার জন্য। 40,000? হুম। না না না, অসুবিধা নাই বাবার। এই ব্যাগ নিয়ে, ব্যাগে কিন্তু কখনো টাকা রাখবো না, ঝামেলা হয় বুঝছো। এটা ঢাকা শহর, অন্য কিছু না। ব্যাগটা আমার কাছে দাও। তুমি এখান থেকে 20 কদম হাঁটবা, ঠিক আমি যেভাবে দেখাই। দেখান। সালমান খান মানে সালমান খান। হ্যাঁ, তা ছাড়া লাগবে না। ব্যাগটা দেন, আপনার হাঁটাটা দেখেন না, ব্যাগে ডিস্টার্ব করতেছে রে ভাই। অনেক অনেক এই তিরি। বাবারে কইছি আরো ছোট ব্যাগ দাও। আপনি- চশমাটাও রাখেন। না না, চশমা দিয়ে ভাবটা নিতে হবে। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি। দেন দেখান। যান আপনি যান। কোন দিকে? এদিকে না এইদিকে? আপনি এইদিকে যান। এদিকে, তাই না? যান, আমি পেন করছি। এবার ওর পিছে যাই। ভাই হইছে হইছে ভাইজান। আরে ডাইরেক্টর কই? এ বল্টু ভাই, আরে বল্টু, আরে সর্বনাশ করিয়া লাইছে। আমার ব্যাগের মধ্যে সব টাকা পয়সা আছিল, এখন আমি কেমনে নায়ক হবো? আমারও তো বরবাদ করে দিছে। আমি তো রাস্তার ফকির।